এইবারে ছুটি কাটানোর জন্য আমরা যাচ্ছি কলকাতার খুব কাছে রূপনারায়ণ নদীর ধারেই ভীষণ সুন্দর একটা জায়গায়। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এইবারে আমরা চলে এসেছি কলকাতার খুব কাছে গাদিয়াড়ার চলন্তিকা রিসর্টে। যারা কলকাতার কাছাকাছি অথচ নিরিবিলিতে দুটো দিন কাটাতে চাও তারা তো এখানে চলে আসতেই পারো। তো চলো আগে গিয়ে আমরা চেক ইন ফর্মালিটিসটা করে নিই। আসার পরেই এখানে দিয়ে দিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আমার ড্রিঙ্কটা আপাতত শেষ, আর এসেই পেয়ে গেছে একটা দারুণ রিফ্রেশিং ড্রিঙ্ক। এতক্ষণ গরমের মধ্যে এখন বেশ ফ্রেশ লাগছে, ঠান্ডা ঠান্ডা ডাবের জল উইথ লেমন। তো এখানে আমাদের রুম নাম্বার হচ্ছে 207। তো চলো তাহলে তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে 207 নাম্বার রুম। ঢুকেই প্রথমে এখানে আছে বেড। এই রুমটার ভাড়া 1650 টাকা, তবে দামটা কিন্তু আপ ডাউন হতেই পারে। আর এখানে আছে টিভি ক্যাবিনেট প্লাস তোমাদের ওয়ার্ড্রপ আছে, এখানে মিরর রয়েছে, এখানে টেবিল চেয়ার দেওয়া আছে, আর এখানে কিছু টয়লেট্রিজ দিয়েছে, দুটো জলের বোতল দিয়েছে। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আছে ওয়াশরুমটা, গিজারও রয়েছে আর কমোড আছে। আর যেটা এখানকার মেন ইউএসপি সেটা হলো তোমরা ব্যালকনিতে আসলেই এখান থেকে দেখতে পাবে একদম রূপনারায়ণ নদী। এরপরে যে রুমটা আমরা নিয়েছি রুম নাম্বার 301, এখানে একটা কিং সাইজ বেড আছে, তার সাথে একটা সিঙ্গেল বেড রয়েছে। রুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটাতে তো তোমরা 4 জন ভালোভাবেই থাকতে পারো। এখানে বেশ সুন্দর বসার জায়গাও আছে। এখানে প্রতিটা রুমের সাথেই কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। বাইরে ব্যালকনিটাও খুব সুন্দর, পুরো গাছের একদম চারিদিকে সবুজের ছড়াছড়ি আর বিভিন্ন রকমের মানে ফুলের বাহার। মনটাই ভালো হয়ে যাচ্ছে, সুদিং ফর আই অ্যান্ড সোল অলসো। কে বলে শুধুমাত্র বয়স্করাই এখানে এসে আনন্দ করবে? সব জেনারেশনের জন্য আনন্দ করার সুযোগ, মানে সবচেয়ে সুন্দর জায়গা, খুবই এনজয়েবল। আর এখানেও দেখো টিভি ক্যাবিনেট রয়েছে, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, আর এখানে মিরর রয়েছে। এখানে ঢুকেই তো খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে, এখানে প্রচুর ফুল হয়ে আছে। শীতকালে আসলে তোমরা আরো সুন্দর সুন্দর ফুল দেখতে পেতে। আর গার্ডেনটা কিন্তু তাও মেনটেন হচ্ছে ভালোভাবে। এখানে আছে একটা সুন্দর এরকম দোলনা। এখানে তো দেখতেই পাচ্ছ পার্কিং এরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর রিসর্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম গার্ডেন দিয়ে ঘেরা, কলকাতার এত কাছে নদীর ধারেই, সামনেই রয়েছে রূপনারায়ণ নদী। বেশ শান্তশিষ্ট জায়গাটা। তোমরা যদি চাও তাহলে 2 দিন ছুটি কাটানোর জন্য এখানে চলে আসতেই পারো। তো চলো তাহলে এইবারে তোমাদের পুরো রিসর্টটা একবার ঘুরে দেখিয়ে দিই। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপির চাষ হয়েছে, তাছাড়াও এখানে ভেন্ডি, ব্রকলি, গাজর, ধনেপাতা, তারপরে ওইখানে আছে মূলা, পালং শাক। ও এবার লুটিয়া শাক তোলা হয়েছে গরমের। ও এরপরে আমরা চলে আসলাম পুকুরের কাছে। এখানে দেখো পুকুরও রয়েছে, পুকুরের পাশে সুন্দর বসার জায়গা করা রয়েছে। এখানে চাইলে তোমরা ফিশিংও করতে পারো। দেখতে পাচ্ছ দেখো কিরম মাছ ভাসছে। চলন্তিকা রিসর্টের মধ্যে কিন্তু বেশ একটা হোমলি ব্যাপার স্যাপার রয়েছে। এই জায়গাটা তো পুরো একটা জমিদার বাড়ির মতোই লাগছে। জমিদার বাড়ির দালান বা উঠোনগুলো যেমন হয় দেখো, পুরো সেই রকম লাগছে। ভীষণ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। বিশাল বড় এই দালান আর উঠোন, যাদের একটু হোমলি অ্যাম্বিয়েন্সটা পছন্দ তাদের জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর। সন্ধেবেলা সবাই মিলে এই দালানে বসে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট জায়গা। পুরো জায়গাটা ভালো করে ঘুরে এরপরে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চ এখানে আমরা থালি অর্ডার করেছিলাম। হ্যাঁ, এখানে ফিশ থালির মধ্যে আছে ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, পাঁপড়, আলু পোস্ত, তার সাথে আছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো আমি এখানে একটা চিকেন থালি নিয়েছি। চিকেন থালিটার মধ্যে আছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, তার সাথে রয়েছে আলু পোস্ত, এখানে আছে চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো ফিশ থালিটাতেও কিন্তু সেমই আছে,
এখানে শুধু চিকেন আছে আর ওখানে ফিশ আছে। তো চিকেন থালিটার এখানে দাম নিয়েছে 260 টাকা, আর ফিশ থালির এখানে যদি তোমরা যদি কাতলা ফিশ থালি নাও তাহলে তোমাদের 230 টাকা পড়বে। তো চলো তাহলে দেখি এবার এখানের খাবারগুলো কেমন। এটার নামটা ভুল আছে, এটা চিকেন থালি হবে না, এটা হবে জামাই থালি। এত সুন্দরভাবে দেওয়া এবং পরিবেশন অসাধারণ। আর প্রত্যেকটা আইটেম দেখুন, মনে হচ্ছে আমি জামাই ষষ্ঠীতে বসেছি। পাতার মধ্যে যে দিয়েছে, আর পুরো বাঙালি আনা যাকে বলে। খাওয়া দাওয়ার পরে আর বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব রূপনারায়ণ নদীতে বোটে করে ঘুরতে। আর এই রূপনারায়ণ নদীতে কিন্তু তোমরা মিষ্টি জলের নদীর ইলিশ পেয়ে যাবে। এটা কিন্তু এখানকার আর একটা অ্যাট্রাকশন, যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো। যারা গাদিয়ারাতে আসছো তারা কিন্তু এখান থেকে খুব সহজেই 58 গেট ব্যারেজ ঘুরে দেখতে পারো। একদম কাছেই রয়েছে এখান থেকে 58 গেট ব্যারেজ। এই চলন্তিকা রিসর্টের একদম পাশ দিয়ে চলে গেছে রূপনারায়ণ নদী, আর এখন আমরা লঞ্চে করে যাব মোহনায়। তো চলো তোমরাও আমার সাথে থাকো। গাদিয়ারার ফেরিঘাটে, আমাদের রিসর্ট থেকে এই ফেরিঘাটের দূরত্ব 1 কিলোমিটার মতো। চলো তাহলে এখন লঞ্চে করে আমরা যাব মোহনায়। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর একটা জায়গা, কলকাতার এত কাছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও আসতে পারো। তো এখান থেকে তোমরা মোহনা যেতে পারো এরম রূপনারায়ণ নদীর ওপর দিয়ে। এখন 5:10 একটা লঞ্চ ছাড়ে, সেটাতে করেই আমরা যাব মোহনা। নৌকা ভ্রমণ কিন্তু আমার খুবই পছন্দের, আর নদীর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটাতে কিন্তু খুব ভালো লাগছে। সূর্য অস্ত চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। সানসেটের টাইমটাতে আসলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে, আর আমাদের নৌকা পাড়ের কাছাকাছি প্রায় চলেই আসলো। একদম চারিদিকে জলে জল, আমার তো ভীষণ ভালো লাগছে এই বোট রাইডটা। আমাদের কাজ মিটেছে, কিন্তু আমার কিছু মেটেনি, আমি এমনি হয়নি, ফটো তোলা হয়নি। তো বোট রাইড করে আমরা আবার চলে আসলাম। আর ওই যে দেখছো ওই পারেই রয়েছে কিন্তু মহিষাদল রাজবাড়ি। তোমরা যদি গাদিয়ারাতে আসো তাহলে কিন্তু মহিষাদল রাজবাড়িটাতে কিন্তু অতি অবশ্যই যেও, এখান থেকে খুব কাছে। আর এই বোটে করে ঘুরতে তো খুব ভালো লাগে, তবে বোটটা যদি খোলা বোট বা নৌকা হতো আরো ভালো লাগতো। আমরা উপরে বসেছিলাম তাই, নাহলে কিন্তু ভেতরে গিয়ে ঢুকে বসতে হয়। আর খুব সুন্দর লাগলো, আমার তো জলে এমনিতে ঘুরতে খুবই ভালো লাগে। ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। এরপরে রিসর্টে এসে আমরা চলে গেলাম ক্যাম্প ফায়ার করতে। তো এখন তো আমরা সবাই এখানে ক্যাম্প ফায়ারের জন্য চলে এসেছি। বাইরে বেশ সুন্দর একটা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, নদীর হাওয়াটা আসছে, খুবই ভালো লাগছে এখানে। এখন এখানে ক্যাম্প ফায়ারের সাথে এখন আমরা কিছু স্ন্যাক্সও খাবো। তো চলো এনজয় করি এখন ক্যাম্প ফায়ার আর স্ন্যাক্স। পকোড়াটা নিয়ে নিই। না এই ওয়েদারে বনফায়ারের সাথে পকোড়া গরম গরম, আর কি চাই। লাস্টে এখন গোয়া গেছে, আগুন অনেকটাই নিভে গেছে, ওই জন্য আবার আগুন জ্বালাতে গেছে। তোমরা যদি গাদিয়ারার এই চলন্তিকা রিসর্টে আসো তাহলে তোমরা হয়তো এতটা লাক্সারি পাবে না, কিন্তু তোমরা এখানে প্রকৃতিকে একদম কাছ থেকে উপভোগ করতে পারবে। আর ওয়েদারটাও তো এখন একটা খুব সুন্দর হয়ে গেছে, আর চারিদিকে দেখো ঝিঝি পোকা ডাকছে। যারা নেচার পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটাতে অতি অবশ্যই এসো। আর এখানে খাওয়া দাওয়াটা তো অসাধারণ। আর সকালবেলা আমরা চিকেন থালি, ফিশ থালি নিয়েছিলাম, সেগুলো তো অসাধারণ বানিয়েছিল। এখন সন্ধেবেলা স্ন্যাক্সে দিয়েছে পেঁয়াজি, মানে অনিয়ন পকোড়া, সেটাও খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো চলো দেখি এরপরে ডিনারে কি আছে। এখানকার ক্যাম্প ফায়ারটা তো আজকে আমরা সবাই খুব এনজয় করলাম, সন্ধ্যেটা আমাদের এখানে ভীষণ ভালো কাটলো। চলো আবার ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমরা অর্ডার করেছি ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে তোমার সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ, তার সাথে আমাদের থালিও রয়েছে। এখানে আসলে কিন্তু তোমরা ইলিশ মাছটা অতি অবশ্যই খেও, কারণ এখানে তোমরা রূপনারায়ণের পুরো একদম ফ্রেশ মিষ্টি জলের ইলিশটা পেয়ে যাবে। এত সুন্দরভাবে গার্নিশ করেছে,
আর গন্ধটাও জাস্ট অসাধারণ বেরোচ্ছে, আর লোক সংবরণ করতে পারছি না। চলো এবার তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়ার পরে ঘুমটা তো বেশ ভালো হলো। এরপরে সকাল সকাল উঠেই চলে আসলাম নদীর পাড়ে। নদীর ধারে এখন বেশ ব্যস্ততা, মাছ ধরার নৌকাগুলো সব পাড়ে ফিরছে। এখানে দেখো নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে নৌকাগুলো, আর এখানে সব যাচ্ছে মাছ কালেক্ট করার জন্য। উঠেই চলে গিয়েছিলাম একদম পুরো নদীতে মাছ ধরে কিভাবে নিয়ে আসছে সেই সব দেখতে। ভীষণ ভালো লাগলো। সকালবেলাটা তো এখানে পুরো কুয়াশাতে ঢাকা ছিল, আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো, এখানে হালকা হালকা ঠান্ডাও রয়েছে। তো এখন 1 কাপ কফি অর্ডার করলাম আর পুকুরের ঘাটে বসে আছি, সবাই মিলে আড্ডা মারছি। এখানে ভীষণ ভালো লাগছে। নিরিবিলিতে 1-2 দিন কাটাতে চাইলে তোমরা এখানে চলে আসতেই পারো। একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো, চেক আউট করে নেবো। এখানে চেক ইন টাইম হচ্ছে 11টায় আর চেক আউট টাইম হচ্ছে 12টায়। তার আগে চলো তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে প্রথমে আপনারা বাগনান আসবেন, সেখান থেকে আপনারা ওটা লাইব্রেরি মোড় বলে, লাইব্রেরি মোড় থেকে বাঁ দিকে ঢুকবেন, ঢুকে সোজা গাদিয়ারা বাস স্ট্যান্ড, সেখানে আমাদের রিসর্ট একদম গাদিয়ারা বাস স্ট্যান্ডের সামনে। ওইটাতে আপনার রুটটা খুব ভালো হবে আর রাস্তা খুবই স্মুথ। আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে উলবেড়িয়া দিয়ে ঢোকা যায়, যেটা আপনার গুগল ম্যাপে প্রথমে পাবেন, কিন্তু সেটা একটু কনজাস্টেড এরিয়া হয়, বাজার তারপরে মার্কেটের ভিতর দিয়ে আসতে হয়, তাই একটু হয়তো জ্যাম পেতে পারেন। ওই রুটটা হলে আপনার 7 কিলোমিটার শর্ট হয়, কিন্তু বাগনানের রুটটা 7 কিলোমিটার বেশি হয়, কিন্তু সেটা অনেক আগে পৌঁছায়। টাইমিং বাগনান দিয়ে আগে হবে। ট্রেনে আসলে আপনি বাগনান স্টেশনে নামতে পারেন, নেমে আপনি আমাদের এখানে যে বাস আছে বাগনান গাদিয়ারা বাস, একদম আমার রিসর্টের সামনের গেটেই সব বাসের স্ট্যান্ড, সেখানে আপনি ডাইরেক্ট বাসে আসতে পারেন, বা আপনি যখন কোনো অটোতে এসে শ্যামপুর মোড় থেকে আবার অটোতে এসে একদম গাদিয়ারা আমার রিসর্টের সামনে আমরা আসতে পারেন। আর আরেকটা রুট আছে যেটা কলকাতা থেকে আসা যায়, বা ডায়মন্ড হারবার 24 পরগনা থেকে সমস্ত এলাকা থেকে আসা যায়, সেটা হচ্ছে নূরপুরে বাসে করে এসে সেখানে নেমে আমাদের এখানে গাদিয়ারা লঞ্চে 20 মিনিট টাইম লাগে। লঞ্চে পেরিয়ে একটা টোটোতে আপনি আমার 1 কিলোমিটার রাস্তা আমার রিসর্ট, সেটা আপনি আরও শর্ট, মানে অনেক টাইমিং অনেক কম লাগবে। কলকাতা বাই কার, বাই ট্রেন, আবার বাই লঞ্চও আসা যায়। আসার পথটা কিন্তু খুবই ভালো, আর বেশি টাইম লাগে না কলকাতা থেকে আসতে। মাত্র 2 ঘন্টার মধ্যে তোমরা কলকাতা থেকে এত সুন্দর নিরিবিলি একটা জায়গায় পৌঁছে যাবে। আমাদের ইকো রিসর্ট একদম সম্পূর্ণ নিরিবিলি, মানে খুব পিসফুল জায়গা, কোনো ডিস্টার্ব নেই বা কোনো ভয়ের কোনো কারণ নেই এখানে, মানে যে কেউ আসতে পারে। চললাম আমরা কলকাতা। ব্রেকফাস্ট করে এবারে ফিরে যাওয়ার পালা। খুব সুন্দর একটা দিন এখানে আমরা কাটালাম, সবার ব্যবহার ছিল এখানে খুব ভালো। নতুন একটা জায়গার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।